বুদ্ধিহীন মানুষ সব সময় পাঁচটা জটিলতায় পড়ে। এই পাঁচটা জটিলতায় আপনি যদি তার ভিতরে আপনি হন, তাহলে কিন্তু আপনি বুদ্ধিহীন লোক। আপনার সাথে, আপনার জীবনের সাথে একটু মিলিয়ে নেবেন, বা অনেকে আছে এদের জীবনের সাথে মিলিয়ে নেবেন, দেখবেন আসলে কারা বুদ্ধিহীন আর কারা বুদ্ধির ভিতর বেঁচে থাকে। সব কিছু মিলিয়ে নিন। 1 নম্বর, অযথা তর্কে লিপ্ত থাকা। অনেকে আছেন যে অযথা তর্ক নিয়ে তারা ব্যস্ত থাকে। অযথায় তর্ক তাদের প্রধান বৈশিষ্ট্য থাকে। সামান্য বিষয় নিয়ে তারা অনেক তর্কতর্কি করে, আর তর্কে বহুদূর, তর্কের শেষ নাই। আপনি একটা বলবেন, আরেকজন একটা বলবে, তর্কে যেতে থাকবে। ওই যে আমাদের বাংলার গল্পগুজবের বইতে একটা কাহিনী আছে, একজন স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে খেলা করতে করতে তার বন্ধুদের বলল যে আমাকে যদি তুমি বোঝাতে পারো তাহলে আমার স্ত্রীকে তোমাদের দিয়ে দেব। স্ত্রী এসে কান্নাকাটি করলো, করার পরে বলল যে তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি ওদেরকে দিয়ে দেবে। তখন স্বামী বলল, যারা পাগল, আমাকে বুঝাবে তারপর তো নিয়ে যাবে। ঠিক তেমনই তর্কটা। তাই আমরা তর্ক বিতর্কই বেশি যাব না। 1 নম্বর সত্য, অযথা তর্ক বিতর্ক থেকে একটু সতর্ক থাকবেন। নাম্বার 2, অভিজ্ঞতাদের উপদেশ উপেক্ষা করে চলা। যারা সিনিয়র, যারা বড় বড় ভাই, মানে এক কথায় যারা সম্মানীয় ব্যক্তি, অনেক বড়, তাদেরকে উপেক্ষা না করে আমরা অনেক কিছু বলে ফেলাই, অনেক কিছু করে ফেলাই। তাই একটু সতর্ক থাকবেন। আপনার পিতা, আপনার বড় ভাই, আপনার হতে পারে আপনার চাচা, হতে পারে আপনার বড় বোন, হতে পারে আপনার মা বয়সী কোনো ভদ্র মহিলা, তাদেরকে উপদেশ সম্পর্কে একটু শুনে যাবেন আপনি। তাদের উপদেশ কাজে লাগান আর না লাগান, আপনি একটু ধৈর্য করে মন দিয়ে শুনুন। নাম্বার 3, ভবিষ্যতের চিন্তা না করা। আমরা কাজ সামনে আসলে কোনো কথা বলার সাথে সাথেই উত্তর দিয়ে দেই। এজন্য ভবিষ্যতের চিন্তাটাও আপনি করবেন। এখন একটা কথা বললেন, কথা বলার পরে আগে চিন্তা করবেন যে কী হবে ভবিষ্যতে। নাম্বার 4, অন্যদেরকে ছোট করে দেখা। আমাদের এটা তো নিত্য নতুনের অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়েছে যে আমরা অন্যকে সবসময় ছোট করে দেখি, নিজেই বড়। ওই যে কথায় আছে, লোকে যারা বড় বলে বড় সেই হয় না। সবসময় মাথায় রাখবেন। 5 নম্বর, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া। যে কথায় আছে, আবেগ দিয়ে কোনো কাজ করবেন না, আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আবেগ বড় কঠিন জিনিস, আবেগের বশতে কোনো কাজই করবেন না। আমার এই 5টা কথা একটু আপনার জীবনের সাথে, অন্যদের জীবনের সাথে একটু মিলিয়ে নেবেন।